আসসালামু আলাইকুম। গতকাল শ্রীমঙ্গল রাত আনুমানিক 11টার দিকে ঘটে যাওয়া এই অক্রান্তিক ঘটনাটির স্বীকারোক্তি দিলেন মহিলাটি। বিস্তারিত শুরু। কালকে রাত্রে আমার ছেলে নিয়ে আমি দোকানে আসতেছিলাম। রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি এসে আমার বাচ্চারে গাড়িতে ঢুকায় নিয়ে গেছে। তারপর তারপর আমি গাড়ির পিছনে দৌড়াইছি, চিল্লাচিল্লি করছি। পরে হেরা গাড়ি আটকাইছে। আটকানোর পরে জানা গেছে যে ওর আব্বু ছিল। ওর আব্বু ওর আব্বুর কয়েকটা ফ্রেন্ড ট্রেন্ড মিলে পরে হেরে নিয়ে গেছে। এখন আমি এখানে আসার পরে আচ্ছা, তারপরে ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। দে- দে- 1 বছর 10 মাসের মতো উনি নিজেই আমার ডিভোর্স দিছে। বাচ্চা নিয়ে সেরা জের হইয়া, আমার বাচ্চা অসুস্থ, থ্যালাসেমিয়া রোগী। ওইখানে চিকিৎসা অধীনে উনি বলছে চিকিৎসা করবো না। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার পর উনি আমাদের এক পর্যায়ে ওইখানে ফালাই দিয়া গেছে। ওনার ভাইয়েরে দিয়ে আমাদের ঢাকা পাঠাইছিল। ঢাকা থেকে ওনার ভাই আমরা ফালাই দিয়া চলে গেছে। পরে আমরা আমরা বাড়িতে আসি। পরে উনি আর কোনো যোগাযোগ করে নাই। উনি হঠাৎ করে একদিন ডিভোর্স পেপার পাঠাইছে। এর আগে উনি বিয়েও কইরা লইছে। তাই বিয়ে করছে, আমি কোনো ঝামেলা করি নাই। ডিভোর্স দিছে, আমি কোনো ঝামেলা করি নাই। তারপরে আজকে উনার বিয়ের 5 মাস 7 মাস পরে এই ঘটনা ঘটাইছে। আমার বাচ্চারে রাস্তা থেকে নিয়ে গেছে। আমরা ফ্যামিলিগত ভাবে 2বার বসছিলাম। আমরা ফ্যামিলি বসছিল, আমরা ফ্যামিলি বসছিল, কিন্তু ওনারা আসে নাই। আমাদের এমপি সাহেব সহ বসছিল। উনি কোনো কাবিনের টাকা দেয় নাই, কোনো কিছু না। উনি বিয়ে শাদী করছে। তারপরে আমার বাচ্চার রাস্তা থেকে ছিনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। না না, আমি গাড়িতে ছিলাম না, আমি রাস্তায় ছিলাম। আমি গাড়ির ডোর খুলে ফেলছিলাম যখন আমার বাচ্চা ঢুকাই লিছে। হ্যাঁ, বাচ্চা ঢুকাইছে তখন আমি গাড়িতে ধইরা ডোর খুলে ফেলছি। আমার ধাক্কা মারছে, গাড়ি স্পিডে চলে। না, কিছু আমাদের সাথে কোনো কিছু হয়নি। দিছে। তো অনেকদিন যাবত আমার বাচ্চাদের নিয়ে এতে শ্রীমঙ্গল আছে, বুঝছেন। তো আমি তো বাচ্চারা বিদেশে থাকি, বাচ্চা দেখতে পারি না। তো আমি যে কোনো একটা লোকের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চারা সন্ধান পাইছি আইসা দেখার জন্য। তো দেখলাম বাচ্চাদের কাপড় কিনে দিলাম, জামা কাপড় কিনে দিলাম, পান চেতে নিয়ে খাওয়ালাম, তার হাতে কিছু টাকা দিলাম। তো এই সুবাদে নিয়ে বাচ্চাদের নিয়ে গাড়িতে বসবো, একটু হেরো মানে খাওয়া দাওয়া করছে, আনন্দ উল্লাসে আছে, বাচ্চারা নিয়ে বসলাম। বসার পরেই কিছুক্ষণ পরেই একটা চিল্লান মারছে। চিল্লান মারার পরে 8-10টা বকরা ছেলে আইসা মোটরসাইকেল দিয়া আমার ড্রাইভারে এবং কি যারা আছে সামনে তাদেরকে এলুফাতারে মারাধরি করছে। ঠিক আছে, মারাধরি করছে। আমার ড্রাইভারের তো অবস্থা বেশি খারাপ, গাড়িটা তো একদম ধ্বংস করে নিয়েছে, কাগজ টাগজ সবকিছু নিয়ে গেছে, এলোমেলো করে দিচ্ছে, বুঝছেন। তো আমরা প্রবাসে থাকি, দেশে আইসা বাচ্চা যদি হয়রানির শিকার হয় দেশের মাটিতে, কেমন কেমন হয়। আমার এই বাচ্চারা শারীরিকভাবে অসুস্থ, প্রায় আজকে 7 বছরের বাচ্চাটা। দেখেন 7 বছরের বাচ্চার মতো লাগে বাচ্চাটা, 3-4 বছর বাচ্চার মতো লাগে। আমি আসছি এখন শ্রীমঙ্গল সদর থানায়, ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুব ভালো মানুষ, আমার অনেক হেল্প করছে, বলার মতো না। ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করবে বলছে। কিন্তু আপনি দূর থেকে আসছেন, প্রবাসী মানুষ, আপনার জন্য আমরা সবসময় কাজ করবো। যে ওসি সাহেব যে একটা ডিসিশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ এটা অনেক আশ্বাস পাইছি আমরা প্রবাসী থেকে। আমরা ওনার প্রতি আমরা শ্রদ্ধা রইল। জি, আমি স্যার পুলিশ যখন আসে নাই, আমি যখন দেখছি মানুষ বের দিলেছে, আমার ড্রাইভারের গ্যালেজ ব্যাংকে মারতেছে, তখন আমি চিন্তা করছি আমার বাচ্চাটা নিয়ে আমি একটু আড়ালে চলে যাই, নাহলে বাচ্চারা যেহেতু নিয়ে যাবো, নিয়ে এসে আমাদেরকে আরো বড় ধরনের একটা মামলা দিতে পারে। দেখা গেছে আমরা বিপদে ফেলে যাবো গা। ডিপোজ হয়ে গেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, ঠিক না। এখন আমি আসছি, আসতে থেকে আরো 1 সপ্তাহ আগে কিন্তু আইসে গেছি। আইসা আমার বাচ্চারে 3,000 টাকার ফল দিয়ে গেছি আর 5,000 টাকা হাতে দিয়ে গেছি। আমি বলছি পরের বার আইসা আবার ঈদের জামা কাপড় দিয়ে যাবো, বুঝছেন। তো ঠিকই আমার 5 দিন পরে আসছি। আইসা এখন ঈদের জামা এবং কি পান চিত্তে নিয়ে খাওয়াইলাম, পাঞ্জাবি কিনা দিলাম। কিনা দেওয়ার পরে খুব ভালো। কিন্তু হ্যাঁ, আগের থেকে প্ল্যান ছিল বলে আমি আসলে এরকম একটা আমার সাথে রাব ব্যবহার করবে বা আমার বকরা ছেলে পাইন দিয়ে আমার মারাধরি করবে। তো আমার সাথে একটা এফেক্ট করলো আর কি, লুক দিয়া। ঠিক আছে, তো আমরা তো আসলে বিদেশে থাকি, কোনো কিছু বুঝি না, দেশের ব্যবসাও ছেলেরা কোন মিজাজে চলাফেরা করে কেমনে কি।
আমরা সাদা সিধা মনের ভাবে চলাফেরা করি। আমার 22 বছর যাবত আজকে প্রবাস, বুঝছেন? যদি পুলিশের সহযোগিতা না নিত ঠিকঠাক মতে, তাহলে আমার ড্রাইভারে এবং কি আমার লোকে জায়গায় পান্নাশকের হুমকি দিয়ে মাইরি ফেলাইতো, যে তোমার বকাটা ছেলেরা মোটরসাইকেল দিয়ে এলু পাতার আইসা মারধর শুরু করছে। গাড়ির গ্লাস তো আমার বাচ্চা, তার কপালে পড়ছে গ্লাস। আমি তো দৌড়ে ফেলাই গেছি বাচ্চা নিয়ে, আতঙ্কে, বাচ্চারা হতে হবে এই জন্য। কিন্তু আমার ড্রাইভারে যে মারছে, আমার একটা বাইক না প্রবাসে থাকে, তারা যে মারা মারছে, দেখেন তার নাক মুখ এখনো ফুলে রয়েছে, কথা বলতে পারে না, হা করতে পারে না, পানি খাইতে পারে না, সারা রাত ছটফট করছে। এই বাচ্চা নিয়ে 3 বছর আগে আমি মক্কাতে কাবার সামনে বইয়া ঘুমাইছি, আর এই বাচ্চা নিয়ে আজকে জেলখানায় ঘুমাইছি। শ্রীমঙ্গল থানার এই যে চৌমুহনার একটি সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের রাত 11:30টায় পুলিশের টিম ওই জায়গায় যায়, গিয়ে 2 জনকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে। আর কিছু জনতা, একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারটাকে ভাঙচুর করে তারা উত্তেজিত জনতা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। আমরা 2 জনকে উদ্ধার করে হাসপাতালের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিই। তাছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন কারা এটার সাথে জড়িত আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এইরকম যে কেউ করলে তাদেরকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই শ্রীমঙ্গল থানা এলাকায় কোনো উত্তেজনা মব সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এই বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই সচেতন।